যে ওর হাজবেন্ড হিসেবে কিন্তু আমি কম আসতে চেয়েছি, কিন্তু আমি এখন আসতে বাধ্য হলাম। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তিনি কখনোই এটা এই নারী অসম্মান করাটাকে উনি কখনোই পছন্দ করবেন না। এই ক্যাটাগরির মধ্যে তো জায়েদ খান পড়ে না, তাহলে তো জায়েদ খানও থাকে না। তাকে আমি ডিসঅনার করে কথা বলছি না, আমি আবারও বলছি ডিসঅনার করে কথা বলছি না। এটা কি আমার বাবা দিবে? ডিপজল সাহেব, মৌসুমী, শাবনূর, হ্যাঁ, তারপরে পপি, তারপর রিয়াজ, পূর্ণিমা, তারপরে হচ্ছে সাইমন, বাপ্পি, এই ক্যাটাগরিকে যদি ফেরদৌস, এই ক্যাটাগরিকে যদি আপনি দেখতে যান, এই ক্যাটাগরির মধ্যে তো জায়েদ খান পড়ে না, তাহলে তো জায়েদ খানও থাকে না। আমি বলি, যদি বহিরাগত কেউ থেকে থাকে, এটা সম্পূর্ণ দায়বদ্ধতা নিতে হচ্ছে এফডিসি কর্তৃপক্ষ। হ্যাঁ, যদি মিছিল করার কারণে এখানে আমি যখন যাচ্ছি, এখানে বুঝাই দিতে হবে এখানে কয়জন বহিরাগত আছে, আর যদিও কয়েকজন বহিরাগত থেকেও থাকে এই যে মিথ্যে আশ্বাস, এই মিথ্যে আশ্বাস আমি কিন্তু মৌসুমীকে স্পষ্ট করে বলেছি যে তুমি যদি উইন করো, নাসরিনকে আমরা বলেছি যে তোমরা যদি উইন করো, এই ধরনের মিথ্যে আশ্বাস দিয়া শিল্পীদেরকে আর বিভ্রান্ত করো না। হ্যাঁ, তোমরা যেটা পারবা সেটাই তোমরা করো। এই লোক দেখানো বড়, এখনকার আপনারা জানেন যে চলচ্চিত্র একটা মৃতপ্রায় চলচ্চিত্র। এখানে কিন্তু সব করার মতো কিছু নাই, এখানে সব করার কিছু নাই। আসলে অনেকে লজ্জায় বা তাদের অভিমানের জায়গা থেকে আসতে চায় না, বলতে চান না। এই যেমন এক সিনিয়র শিল্পীর সাথে গতকাল কথা হচ্ছিল, উনি আক্ষেপ করে বললেন যে মৌসুমী, তুমি তো আমাকে অনেকবার চেষ্টা করেছো আমার একটা প্রবলেম সলভ করার জন্য, কিন্তু সমিতি কখনো আমাকে খবরও নেয়নি, ইভেন আমি অসুস্থ, আমার ব্যাপারে কোনো মাথাও ঘামায়নি। তারা নাকি সিনিয়রদেরকে অনেক হেল্প করে, এই করে সেই করে, নাম বিক্রি করে, কিন্তু কই, আমি তো পেলাম না কিছু। সে এমনই বড় একজন আর্টিস্ট, তিনি কখনো তো বলতে পারে না। আর যদি বলেনও, সে সংশয় বোধ করছেন যে হয়তো সেটা ফেসবুকে চলে আসবে। তাহলে আপনি এই বিষয়টিকে খুব সহজে সমাধান, সেন্সিটিভ না বিষয়টা, এটাকে কি খুব সহজে সমাধান করা যায়? যায় না। এটা নিজের হয়ে একদম হসপিটালিটিটা ওইভাবেই দিতে হবে, নিজের মতন করেই, পারিবারিকভাবে। তো আমি এই জিনিসগুলো করতে চাই, এগুলোকে আমার কাছে অনেক বেশি মনে হয়। আত্মসম্মানের জায়গাটা শিল্পীদের অনেক বেশি ইগো কাজ করে, কারণ আমরা অনেক কিছু দেখেছি, আমাদের জীবন অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছিও। এই আত্মসম্মান বোধকে সামনে রেখে চলতে যেয়ে, তো আমরাই যদি আমাদের সহায়ক না হই, তাহলে আমরা মনে হয় না বাইরের মানুষ আমাদেরকে সম্মান দিতে আসবে। সো সম্মানটা অনেক ইম্পর্টেন্ট। আর যে সমিতিতে নারীদেরকে সম্মান করা হবে না, আমি মনে করি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তিনি কখনোই এটা এই নারী অসম্মান করাটাকে উনি কখনোই পছন্দ করবেন না। প্রত্যেকটা সংগঠনের যদি মূল উদ্দেশ্যই থাকে আমি অসহায় মানুষের বা তাদের প্রয়োজনে কাছে থাকব, তাহলে সেখানে অন্য কোনো প্রসঙ্গ আসবে কেন, অন্য কোনো শোয়াব কেন আসবে, বা মিতব্যয়ী না হয়ে সেখানে অতিরিক্ত খরচের ব্যাপার, ব্যয়বহুল ব্যাপারগুলো কেন আসবে? এটা একটি অলাভজনক, এবং এই সংগঠনটি দুস্থ মানুষের অগোচরে সবারকে হেল্প করার জন্য। এখানে যদি একটু লেন্সটা আমিও ইনসার্ট নিচ্ছিলাম। শিখেছি, সো আমার ভেতরে এই বোধটা রয়েছে যে বড়রা কোনো কিছু আমাকে যদি চাপিয়ে দেন, আমি চেষ্টা করি সেটাকে আমার মতন করে হ্যান্ডেল করার জন্য সসম্মানে। হ্যাঁ, কিন্তু যদি এই সসম্মানে হ্যান্ডেল করার পরও যদি আমার দিকেই তীরটা উল্টো চলে আসে বা বলটা ঘুরে আমার দিকে আসে, তখন তো সেটা আমার মুখ খোলার সময়, বা এটা তো হারিয়ে যাচ্ছে না, তখন তো আমি খুলতেই পারবো। কিন্তু তার আগে আমি কেন মেনে নেব না?
আমার কথা হলো যে আমার চেয়ে কি আমার কলিগরা যারা এখানে রয়েছেন বড় ছোট আমার ভাই বোনরা তারা কি যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট না এখানে? তারাও তো নারী, তাদের মতবাদ কি সেটাকে আপনারা প্রত্যক্ষদর্শী হয়ে আপনারা সেটা ইনভেস্টিগেশন করেন। র্যালি সম্পর্কে যে অভিযোগটি উঠেছে যদি ওটা একটু বলতেন। আমাকে কেন বলছেন? আপনারা মানুষজনকে জিজ্ঞেস করেন না? এখানে তো আমরা সিনেমা আমাকে মানুষ বারবার ছিলাম। কেন জিজ্ঞেস না না করছেন? র্যালির সম্বন্ধে কি প্রশ্নটা করেন আপনি? আমি উত্তর দিচ্ছি। র্যালির সময় যে বলা হচ্ছিল যে অশিল্পী কিংবা বলা হচ্ছিল ওখানে অংশগ্রহণের ক্ষেত্রে সেটি যদি একটু বলতেন আপনি। আমি বলছি একটা ছবি যখন তৈরি হয় সেখানে হিরো থাকে, হিরোইন থাকে, ভিলেন থাকে, আরও কিন্তু আর্টিস্ট থাকে, তাই না? তো তারা কি আর্টিস্ট না, নাকি আমরা হিরো হিরোইন ভিলেন আমরাই শুধু? আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমার এখন মনে করেন এরা যদি হঠাৎ করে আমাকে নিয়ে একটা মিছিল বা একটা র্যালি করে, সেক্ষেত্রে যদি আমার পরিবার, আমার সিকিউরিটি, আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার ড্রাইভার অথবা আমার ছেলে যদি থাকে, তারা কি বহিরাগত? আমার বান্ধবী বা আমার ক্লোজ ফ্রেন্ড এরা যারা আছে এর মধ্যে তো আছে, তো তারা যদি থাকে তারা কি বহিরাগত? তারা তো আমার জন্যই, আমরা সবাই চলচ্চিত্রের